নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। এটা আমি পরশু দিনের আমার ভিডিও। আমি ক্ষীরাই গেছিলাম বন্ধুদের সাথে। ক্ষীরাই হচ্ছে মেদিনীপুরের কাছে, পাঁশকুড়ার ঠিক পরের স্টেশনটা। এই যে আমার বন্ধুরা। তো ওইখানে ফুলের খুব সুন্দর ফুলের চাষ হয়, আর মন ভরে যাবে দেখলে আপনাদেরও। তো আমাদের চোখ মন মানে ভরে আমরা দেখেছি, আর আপনাদের জন্য আমি রেকর্ড করে এনেছি যাতে সবার ভালো লাগে। এত ভালো লেগেছে আমার, ওই জন্যই আর কি যতটুকু পেরেছি আমি রেকর্ড করে এনেছি। এটা আমরা হাওড়া স্টেশনে চা খাচ্ছিলাম, 9:45 নাগাদ ট্রেনে চড়েছি। ট্রেনটা ফাঁকাই ছিল মোটামুটি। 23শে জানুয়ারির এই ভিডিওটা। তো 23শে জানুয়ারি যেহেতু উল্টো দিকে যাচ্ছিলাম, তো অফিস টাইম মানে ছুটি ছিল, অর্ধেক অফিসেই সেই দিন ছুটি ছিল। তো ট্রেনটা বেশ ফাঁকা ছিল আর কি। তো আমরা এই ট্রেনে উঠে আমরা ক্ষীরাই পৌঁছে গেলাম। মোটামুটি ট্রেনটা একটু স্লো, এটা হচ্ছে মেদিনীপুর লোকাল। তো ওই জন্য প্রায় 2 ঘন্টার কাছাকাছি টাইম কিন্তু হাওড়া থেকে লেগেছে। আর এই যে ক্ষীরাই আমরা নেমে গেছি। নেমে যাওয়ার পর প্রচুর মানুষ সেই দিন খুবই ভিড় হয়েছিল। বললাম 23শে জানুয়ারি ছুটিরই দিন ছিল, তো প্রচুর মানুষ ক্ষীরাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। আর এই প্রত্যেকেই যাচ্ছে ক্ষীরাইতে আর কি। আর কি সুন্দর, মানে একটা ঢালু মতন পথ দিয়ে ট্রেন লাইনটা পেরিয়ে ওই দিকটাতে যেতে হয়। আর নেবেই মানে প্রচুর বড় এরিয়া। আর আমরা মানে কি করেছিলাম না, একটা ছোট্ট বাচ্চা মেয়ে আমাদের খুব সুন্দর সহযোগিতা করেছিল। তো ওকে দেখাবো আমি আমার ব্লগে। ও আমাদেরকে নিয়ে বেশ ভেতরে চলে গেছিলো। আর এটা হচ্ছে খুব সুন্দর না, ফুলের ব্যান্ড বানিয়ে দেয় ওরা। তো ওই ব্যান্ডগুলো বানিয়ে মাথায় পরিয়ে দেয়, 30 টাকা দাম নেয়। আর যেমন খুশি আমি আমার নিজের ইচ্ছা খুশি মতন কিন্তু হেয়ার ব্যান্ড বানাতে পারি এখানে বিভিন্ন ফুল দিয়ে। এরকম দোকান আরও আছে ভেতরের দিকে। এটা হচ্ছে আমরা টোটোয় ওঠার আগে, টোটো যায় বা বিভিন্ন প্রাইভেট গাড়ি যায়, সব কটার ভাড়াই 20 টাকা। আচ্ছা বলে নি, ট্রেনের ভাড়াও 20 টাকা। তো আমরা আসা যাওয়ার রিটার্ন টিকিট করেই নিয়েছিলাম। আর এই যেই ভাইগুলো হেয়ার ব্যান্ড বানিয়ে দিচ্ছিল, খুব সুন্দর সুন্দর, যেরম চাইবো আমি সেরমই বানিয়ে দেবে। চারা গাছও বিক্রি হয় এখানে, এই যে দেখতে পাচ্ছেন। তো ফুলেরই জায়গা, বুঝতেই পারছেন, বেশ ঢুকেই একটা বেশ সুন্দর রঙিন অভিজ্ঞতা। এতগুলো ফুল প্রত্যেকে দাঁড়িয়ে, মানে প্রচুর ভিড় ছিল এই দোকানটায়, দাঁড়িয়ে বানাচ্ছে। এই যেই ভাইটা বানিয়ে নিয়ে, আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে বানিয়েছিলাম, তো বানিয়ে নিয়ে আবার মাথায় পরিয়ে দিচ্ছে। আমি আমার একটা বন্ধুকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে ক্যাপচার করতে। আর এত ভালো লাগছিল না, মানে এত মানে কি বলবো, একটা অন্য রকমের অভিজ্ঞতা। তো আমরা ভেতরেও গেছিলাম, ভেতরেও এরকম হেয়ার ব্যান্ড, মানে ক্ষীরাইয়ের যখন টোটো করে নামলাম, ওখানেও প্রচুর দোকান আছে। কিন্তু এই দোকানটা ট্রেন থেকে নেবেই একদম কাছে ছিল। কিন্তু ওই দোকানগুলো না দেখলাম আরও ছোট্ট ছোট্ট সুন্দর, মানে ওই কাজগুলো আরও সুন্দর ছিল, ফুলের কাজগুলো হেয়ার ব্যান্ডের। তো এটা আমার মাথায় ঠিক করে সেটিং হয়নি, তো আমি ভাইটাকে বললাম আর একটু টাইট করে সেটিং করে দাও, নয়তো একটু বাদে খুলে যাবে। যদিও আমরা পরে নিজেরা খুলে দিয়েছিলাম, একটা আনন্দ আর কি। প্রত্যেককে দেখি যে ভিডিওতে এরকম পরে, তো আমরা ওই জন্য এরকম হেয়ার ব্যান্ড লাগালাম। তো লাগিয়ে এরপরে আমরা এই যে আমরা টোটোতে উঠলে, টোটো না এটা প্রাইভেট গাড়ি আর কি, বললাম প্রত্যেকটারই ভাড়া 20 টাকা। তো এই প্রাইভেট গাড়িটা করে আমরা যাচ্ছিলাম যেখান থেকে ফুলের চাষ শুরু হয়েছিল। শুধু ফুল নয়, সামনের দিকটায় দেখলাম যে ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, সেগুলোরই চাষ অল্প অল্প জায়গায় সেগুলোও হয়েছে। আর বেশিরভাগটাই ফুলের, পুরোটাই ফুলের, মানে কিছু সামান্য জায়গায় আর কি দেখলাম ওগুলোরও চাষ হয়েছে। এমনকি ওগুলো বিক্রিও করা হচ্ছে, মানে খুব ফ্রেশ জিনিস চাষের। আর এই আমরা পৌঁছে গেছি, গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করতে বসেছি। এই জায়গাটা না একটা মেলা মতন হয়। তো মাস 3 মতন আর কি, ডিসেম্বর টু ফেব্রুয়ারি ওদের এই সিজনটা থাকে। এই জন্য এখানে কোনো কিন্তু ফিক্সড দোকান বা রেস্টুরেন্ট কিছু পাবেন না। তো আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। তো ব্রেকফাস্ট করার পরে এইবার আমরা কংসাবতী নদী, এখানে একদম সেটা প্রায় শুকিয়ে এসেছে। তো ওটার ওপর দিয়ে এই যে এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে আমরা আমাদের সঙ্গিনী হিসাবে পেয়েছিলাম। ওর নাম আমি জিজ্ঞেস করলাম, ওর নাম সুস্মিতা মণ্ডল। কি মিষ্টি বাচ্চা মেয়েটা।
ও ক্লাস 4-এ পড়ে। তো আমরা এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম ওখানকার লোকাল যে ফুল দেখতে যাব কিভাবে, কোন পথ দিয়ে যাব চন্দ্রমল্লিকা দেখতে। তো উনি বললো দাঁড়ান আমি আমার মেয়েকে পাঠিয়ে দিচ্ছি, ওকে কিছু দিয়ে দেবেন। তো বাচ্চা মেয়েটা বেশ অনেক ভেতরে, এই গ্রামের পথ ধরে অনেকখানি ভেতরে আমাদের নিয়ে গেছিলো। আর যেখানে বেশিরভাগই লোক হয়তো এই ভেতরের সন্ধানটা পায়নি, আমরা গিয়ে অপূর্ব গার্ডেন দেখতে পেয়েছি বেশ ফাঁকায়। পরে যখন বিকেলের দিকে আমরা এসে পৌঁছালাম না, তখন দেখলাম বেশ লোক ভিড় গিজগিজ করছে। কিন্তু যখন সকালের দিকটা আমরা গেলাম একদম ভেতরে, এত সুন্দর, মানে বাচ্চা মেয়েটা এত ভেতরে এত সুন্দর একটা জায়গায় আমাদের নিয়ে গেল, ওকে অজস্র মানে ধন্যবাদ আর কি। আর এই যে দেখুন ফুল, এটা আমরা যাচ্ছি এই পথ ধরে, এটা অনেকটাই আর কি। আমরা যখন ওই ভেতরে ঢুকলাম, এটা প্রচুর পথ আর কি। ওই বললাম না অনেক লোকই কিন্তু মানে যারা একা একা ঘুরছে সবাই তো এরকম মানে পায় না, এই সুযোগটা আমরা পেয়েছি। এটা আমরা 3 বন্ধু মিলে ফুলের চন্দ্রমল্লিকা, এটা হলুদ, হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলছি, ভিডিও করছি। এমনকি ওই বাচ্চাটা, এই ভিডিওটা ওই বাচ্চাটাই করে দিয়েছে আমাদের, কি সুন্দর করেছে দেখুন ও ভিডিওটা। হ্যাঁ, ওইটাই বলছি, সবাই তো পায় না এরকম গাইড আর কি, এত সুন্দর একটা গাইডেন্স দিয়ে আমাদের নিয়ে গেল। আর ওই এটা বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা, সাদা, হলুদ, আর আমি এটা হচ্ছে সাদা। দেখুন মনে হচ্ছে না মেঘের রাজ্যে আমরা পৌঁছে গেছি। আলপথ ধরে হাঁটতে হবে। আর যারাই এখানে যাবেন বলে মনে করবেন আপনারা অবশ্যই কিন্তু স্নিকার ধরনের জুতো পরে যাবেন, কেননা আলপথ দিয়ে হাঁটতে হয়। এই যে দেখুন সাদা গোলাপি, মানে দেখে চোখ ফেরাতে পারবেন না। তার মাঝখানে মাঝখানে কোথাও কোথাও জিপসি আছে আর কি, জিপসি ফুলেরও চাষ হয়েছে। তো এত সুন্দর বাগান। এই যে আমি ওকে একটু হাত নাড়াতে বলেছি, এই যে একটু হাত নাড়া, ওই যে কি মিষ্টি হাসি দেখুন, ওর নামটা সত্যি সত্যি সার্থক। তো এই বড় বড় চন্দ্রমল্লিকা মানে দেখে সত্যি চোখ জুড়িয়ে যাওয়ার মতো। অনেক মানুষ এখান থেকে ফুলও কেনে। তো আমিও একটা ছোট্ট পিটুনিয়া গাছ টবে লাগানো কিনেছি। আর এই যে আমরা ঘুরছি ঢুকছি, মানে বুঝতে পারছেন কত কালারফুল, কত কালার, মানে চোখে দেখে মানে মনে হয় যেন চোখটা সার্থক আর কি, শান্তি পেল চোখটা। এগুলো হচ্ছে গিয়ে এগুলো গাঁদা আর কি, অল্প কিছু গাঁদাও ওখানে ছিল। গাঁদা বেশিরভাগ ছিল বাইরের দিকটা, মানে আমরা যে দিক থেকে চলা স্টার্ট করেছিলাম ওই দিকটাই বেশিরভাগ গাঁদা ফুল ছিল। আর এগুলোও চন্দ্রমল্লিকা, ছোট ছোট চন্দ্রমল্লিকা। আর এখানটায় তো ওই বিভিন্ন জায়গায় ওরা আবার ফুলগুলো, এই চাষের ফুলগুলো তুলে তুলে বিক্রিও করে, যারা ঘুরতে আসে তারা কেনে। আর একটু সস্তায়, মোটামুটি সস্তায় এই ফুলগুলো। এগুলো দেখুন কি অপূর্ব ফুল, আমরা মানে সত্যি এত সুন্দর ঈশ্বরের সৃষ্টি, মানে দেখে আমরা সত্যি মুগ্ধ হয়ে গেছি। আর এই পিঙ্ক কালারের ফুলটা আমি যে সোয়েটারটা পরেছিলাম একদম ওটার সাথে ম্যাচিং। এই আমার বন্ধু, আমরা প্রত্যেকে খুব মজা করেছি। 3 জনেই গেছিলাম, দেখালামই আগে। এই যে ওরা হাত নাড়াচ্ছে। আমরা সত্যি এই দিনটা এত সুন্দর আনন্দে কাটিয়েছি। আর এখানে দাঁড়ানো, ওই ফুলের সাথে ছবি তোলা, আর এই স্মৃতিটা না সারা জীবনের মতন আমার কাছে মানে অমর হয়ে থাকবে। এখানকার যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে 23শে জানুয়ারি।